স্মার্টফোন বেশি একের পর এক স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রেডমি নোট সিরিজের ফোনগুলো। তারই ধারাবাহিকতায় এবার রেডমি বাজার আনতে যাচ্ছে রেডমি নোট 11 প্রো নামে একটি নতুন স্মার্টফোন। এই ফোনটাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে পাওয়ারফুল গেমিং চিপসেট। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলতে যাচ্ছি রেডমি নোট 11 প্রো এই ফোনটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো রেডমি নোট 11 প্রো এই ফোনটা নিয়ে। সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডেট। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিওর লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা করি কমপ্লিট করে দেবেন। তো সাথে থাকছি আমি মামুন, আপনারা দেখছেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার পার্টে থাকছে গ্লাস, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন। আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। ফোনটার ওয়েট থাকছে 207 গ্রাম। তো ওভারঅল এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 395। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 5 এর সাপোর্ট, এবং এই ডিসপ্লে ইন্টারেস্টিং ফিচার থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। ওভারঅল এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MIUI 12.5 এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920, যেটি একটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড অক্টাকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে মালিজি 68 MC4। মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে PUBG, কল অফ ডিউটি, এসপার্ট 9 এর মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। আপনি যদি হেভি গেমার এবং হেভি মাল্টিটাস্কিং করে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট অপশন হবে। ফোনটিতে 628 8 জিবির এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে, তবে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেল, টুতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল একটি টেলিফোটো মাইক্রো ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেল আরেকটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps। তো ওভারঅল এই ফোনটা ক্যামেরা সেটআপ আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5160 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো এই ফোনের অন্যান্য সকল ফিচার থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, ডুয়েল স্টোরেজ স্পিকার এবং ওটিজি কেবলের সাপোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার মধ্যে, আর এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে। সো ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওটি আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে ক্যামেরা সেটআপ, আর পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট, এবং এছাড়াও এই ফোনটার ওয়েট থাকছে 195 গ্রাম, থিকনেস থাকছে 8.8 মিলিমিটার। সামনের